আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বাচ্চাদের ওজন কিভাবে দ্রুত বাড়ানো যায়। চলুন রেসিপিটি দেখে আসি। এখানে আমি কিছু গাজর নিয়েছি, একটু পাতাকপি কুচি করে নিয়েছি, একটুখানি আলু নিয়েছি আর ফুলকপি। এগুলোকে আমি কুচি কুচি করে নেব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি সবজিগুলো অনেক সুন্দরভাবে কেটে নিয়েছি এবং এটা ধুয়েও নিয়েছি কাটার আগে। এটাকে আমি আজকে রান্না করতে যাচ্ছি রাইস কুকারে। চলুন দেখা যাক রাইস কুকারে কীভাবে রান্না করে। আর এটা কিন্তু একান্তই আমার সিক্রেট এবং পার্সোনাল রেসিপি। এটা আমার বাচ্চা খেতে অনেক পছন্দ করে। দেখুন আমি এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। ভাতটা প্রায় হ্যাঁ, একটা কথা, এটা বসানোর আগে কিন্তু এই যে সুইচটা দেখছেন বন্ধ করে নেবেন, না কিন্তু আমার দোষ নেই। আস্তে করে বাটিটা উপরে বসিয়ে দিলাম। এর মধ্যে আমি সামান্য একটু পানি দিয়েছি যাতে এগুলো সেদ্ধ হয়, এবং এটা আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। অন্তত পক্ষে এটা আধা ঘন্টার মতো ঢেকে রাখতে হবে, তাছাড়া ভালোভাবে সেদ্ধ হবে না। এটা আমি কিছুক্ষণ পরে টিপ দিয়ে দেখছি সেদ্ধ হয়েছে কিনা। না, আসলে এটা সেদ্ধ হয়নি, আরও কিছুক্ষণ হবে, তাই আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে এর মধ্যে আমি এই ইনস্ট্যান্ট মশলাটা দিয়ে দেবো। এটা দেখতে পাচ্ছেন চিকেন চপস্টিক নুডলসের মশলা। সামান্য কিছুটা দিলেই হবে। এবার এটাকে আমরা ভালোভাবে নেড়ে চেড়ে দেবো। মশলাটা দেওয়ার সাথে সাথে দেখবেন একটা সুন্দর স্মেল বের হয়েছে। এটা আমরা আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। প্রায় 30 মিনিট শেষ হলো। এখন আমরা ঢাকনাটা তুলে আবার দেখি সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, এটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমরা এটা তুলে নেব। এটাকে আমরা এখন একটা চামচের সাহায্যে সুন্দরভাবে ম্যাশ করে নেব। যেহেতু আমার হ্যান্ড ব্লেন্ডারটা নষ্ট হয়ে গেছে, সেজন্য আমি এই চামচটা দিয়েই করব। আমি এটা আবার কিছুক্ষণের জন্য জালে বসিয়ে দিয়েছি। এটাতে আমি কিছু কর্নফ্লাওয়ার অ্যাড করেছি আর স্বাদ মতো একটু লবণ অ্যাড করেছি, কারণ আমার বাচ্চার 2 বছর পার হয়ে গিয়েছে। আর যাদের 2 বছর এখনও হয়নি বা 1 বছর হয়নি, বিশেষ করে তাদের লবণ ছাড়া খাওয়ানোটাই উত্তম। সব ডাক্তারই নিষেধ করে থাকে, এবং লবণ বাচ্চাদের শরীরে অনেক ক্ষতি করে। এদিকে দেখতে পাচ্ছেন আমার স্যুপের সাথে সাথে ভাতটাও হয়ে গিয়েছে, একসাথে 2 রান্না। যেহেতু আমাদের বাসায় এখন গ্যাস নেই, কিন্তু বাচ্চাদেরকে তো সন্ধ্যার সময় কিছু নাস্তা দিতেই হয়, প্রতিদিন তো একটাই খেতে চায় না। সেজন্য আজকে আমি নতুন একটা রেসিপি ট্রাই করলাম। এটা একান্তই আমার রেসিপি। যদি রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক প্লিজ দিবেন, কারণ আমার নতুন চ্যানেল। থ্যাংক ইউ অ্যান্ড ওয়াচিং মাই ভিডিও। বাই বাই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।